আমি বারবার বলি যে এই পৃথিবীতে হয়তো ভালো মানুষের সংখ্যাই বেশি, মানে এটা আমি বিশ্বাস করি, কারণ আমি বারবার সেটার প্রমাণ পাই। তো আমার একটা অনুষ্ঠান ছিল, তো অনুষ্ঠানটায় আমার একটা খারাপ অভিজ্ঞতা হয় জীবনে। আহ, এই প্রথমবার আমি এরকম অভিজ্ঞতার সম্মুখীন হই। যাই হোক, আমি ওই খারাপ অভিজ্ঞতা নিয়ে কিছু বলতে চাই না। এটাও একটা জীবনের, এগুলোরও দরকার আছে এবং সেটাকে আমি অত গুরুত্ব দিতে চাই না। তো যাই হোক, সেই অনুষ্ঠানটা থেকে ফিরছিলাম, তো ফেরার সময় আমি একটা টোটোতে উঠি এবং টোটোটায় আমি একাই ছিলাম। তো টোটো করে যাচ্ছি, এবার তখন টোটোতে আমার একটা ফোন আসে। এবার হয় না, আমার মনটা তখন খুব খারাপ, মানে অনুষ্ঠানটা একটা তিক্ত অভিজ্ঞতার শিকার হয়ে আমি ফিরছি, তো আমার মনটা ওটা নিয়েই ভাবছি এবং আমার মনটা একটু খারাপ রয়েছে। তো তখন একটা ফোন আসে আমার কাছের মানুষের। তো স্বাভাবিকভাবেই আমি যেহেতু ওই ওই অভিজ্ঞতাটার রেশটা আমার চলছিল মনের মধ্যে, তো আমি কেঁদে ফেলি, টোটোর মধ্যেই কেঁদে ফেলি। হয়তো যদি টোটোতে আরও অনেক অন্য প্যাসেঞ্জার থাকতো, আমি হয়তো কান্নাটা কন্ট্রোল করতাম। যেহেতু একা ছিলাম, তো আমি ফোনে কথা বলতে বলতে ঘটনাটা বলতে বলতে আমি কেঁদে ফেলি। যদিও কাঁদার মতো কিছু নয়, কিন্তু হয় না, মনটা একটু খারাপ, তো কান্না চলে আসে, তো কেঁদে ফেলেছি। তো এই করতে করতে আমার যেখানে আমি নামবো, সেই নামার জায়গাটাও চলে এসেছে। তো আমি ফোনটা রাখলাম এবং আমি টোটোওয়ালা, আমার দিকে টোটো চালক যিনি, তিনি আমার দিকে তাকাচ্ছেন এবং আমি চোখটা মুছছি তখন টোটো থেকে নামবো বলে। বলে রাখি, যিনি টোটো চালক তিনি কিন্তু খুবই অল্প বয়সী একটি ছেলে, হয়তো আমার থেকে ছোটই হবে, এবং অবাঙালি, কথা শুনে যেটুকু বুঝলাম অবাঙালি, হয়তো বিহারি। তো আমি নামবো, তো ও দেখতে পেলো যে আমি চোখ মুছছি। তখন ছেলেটা আমাকে বলল যে এ কি আপনি কাঁদছেন কেন? আমি বললাম যে একটা প্রবলেম হয়েছে, একটা ঘটনা ঘটেছে, তো সেই জন্য আমি কাঁদছি। তখন বললেন, দাঁড়ান দাঁড়ান, নামতে হবে না, আপনি কোথায় যাবেন বলুন। তো আমি বললাম যে মানে একটা জায়গায় নেমে আমি সেখান থেকে আমার বাড়ি যেতাম, একটু হেঁটে যেতে হতো, কিছুটা হেঁটে যেতে হতো। তো আমি বললাম যে আমি অমুক জায়গায় যাব। তখন বললো, ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আমার কিন্তু ওর সাথে ওইখান অবধি যাওয়ার কথা নয়, মানে আমার বাড়ির একদম সামনে অবধি যাওয়ার কথা হয়নি, মেইন রোড অবধি যাওয়ার কথা হয়েছিল। তো ও তখন বলছে, এবং আসল মোটিভেশনটা, মানে মোটিভেশন অফ দ্য ডে, সেই দিনের মোটিভেশনটা কিন্তু আমি সেই টোটো চালকের থেকেই পেলাম। টোটো চালক আমাকে, ওই ছেলেটি আমাকে বলছে যে একদম কান্নাকাটি করবেন না, নিশ্চয়ই আপনার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে এবং সব ভালো হবে আপনার সাথে। ও আমাকে এরকম মোটিভেট করতে করতে যাচ্ছে, এবং আমি যেটুকু বুঝলাম যে আমি যেখানে অনুষ্ঠান করতে গেছিলাম, সেই অনুষ্ঠানের যিনি অর্গানাইজার বা যিনি পুরো ব্যাপারটা ছিলেন দায়িত্বে, তো তিনি, তার হয়তো অর্থনৈতিক দিক থেকে তিনি অনেক হয়তো ওপরে রয়েছেন আমাদের চোখে, কিন্তু এই তার মধ্যে, মানে বলে না, টাকা দিয়ে তো আর সভ্যতা, ভদ্রতা, মানবিকতা বোধ কেনা যায় না। কিন্তু আমি সত্যিই, ওই টোটো চালক আমাকে সেই মুহূর্তে যখন দেখলেন যে একটা মেয়ে টোটোতে একা এবং সে কাঁদছে এবং একটা মানে তার মন খারাপ বা যাই হোক, সেটা আনস্টেবল পরিস্থিতিতে রয়েছে, তাকে তার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসাটা আমার কর্তব্য। সেইটুকু মানবিকতা বোধ, সভ্যতা, ভদ্রতা সেই ছেলেটির মধ্যে আছে। তো সেই ছেলেটাকে আমি থ্যাংক ইউ বললাম, এবং আমার মনটা, আমার যে মন খারাপটা ছিল, সেই মন খারাপটা আমার ওর জন্যই কেটে গেল সেদিন। তো থ্যাংক ইউ ওকে। আর আমার মনে হলো যে এই যে মানে একটা খারাপের পাশাপাশি ভগবান আমার কাছে সেই দিনই সঙ্গে সঙ্গে আর একটা ভালো ঘটনা ঘটিয়ে আমার মনটা ভালো করিয়ে দিল। হয়তো খুব ছোট, ওইটুকু জেস্চার, ওর এইটুকু কাজটা খুব হয়তো ছোট, কিন্তু ওটা আমার সেই মুহূর্তে, আমার জন্য, আমার এত মন খারাপ ছিল, সেই জন্য আমার কাছে বিশাল বড় পাওনা। তো থ্যাংক ইউ ওকে। হয়তো আমার ভিডিও দেখবেও না ও, কিন্তু ওকে আমি সামনাসামনিও থ্যাংক ইউ বলেছি। এবার ভিডিওর মাধ্যমেও ঘটনাটা সবাইকে জানালাম, আর যদি সেই ছেলেটির কাছে পৌঁছয় তো ওকে আরও একবার থ্যাংক ইউ